গাছের গুঁড়ি দিয়ে কি করবে মা? মারে, প্রত্যেক বছর শীতকালে আমাদের বনে তুষার পড়ে, আর তুষারের কারণে অনেক পাখির বাড়ি ভেঙে যায়। আমাদের ঘরটা অনেক দুর্বল, তাই আমি বুদ্ধি করেছি এবারে শীত গাছের গুঁড়ির কোটরে থেকে কাটাবো। গাছের গুঁড়ির কোটরে থাকলে ঠান্ডা কম লাগবে, আবার তুষারে ভেঙে যাওয়ার চিন্তাও থাকবে না। তুমি তো দারুণ বুদ্ধি করেছো। চলো চলো, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ রে মা, চল। টনি টুকি গাছের গুড়ি খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা একটা কাটা গাছের গুড়ি খুঁজে পায়। যা আশা করেছিলাম তার থেকেও বেশ ভালো মোটা গাছের গুঁড়ি পেয়েছি। মা টুকি, তুই ওদিকে গিয়ে বস, আমি গুঁড়িতে গর্ত করতে শুরু করি। টুনির কথা মতো টুকি দূরে গিয়ে একটা গাছের গোড়ায় বসে পড়ে আর টুনি কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে কাকুলি, ময়ূরী আর ইগলি চলে আসে। কি রে গরিব টুনি, এভাবে এখানে কি করছিস? হ্যাঁ দিদি, তুষারের হাত থেকে বাঁচার জন্য গাছের গুঁড়িতে থাকার ব্যবস্থা করছি। তুই যা গরিব, তোর জন্য এই গাছের গুড়ি যথেষ্ট। ঠিকই বলেছো দিদি, এত টাকা দিয়ে আমাদের মতো দামি সুন্দর ঘর কিনতে পারবে না, তাই এ বুদ্ধি করেছি। চলো দিদিরা, এর এসব ছোট লোকে কাজকর্ম দেখে আমাদের লাভ নেই। এরপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তার বুদ্ধি মতো গুড়িতে কোঠর বানিয়ে সেখানে মা মেয়ে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিন রাতে প্রচন্ড বেগে বৃষ্টির মতো তুষার পড়তে শুরু করে। ওগো, দেখো দেখো, আকাশ থেকে তুষার পড়ছে। পড়ুক বউ, পড়তে দাও। তুষার পড়ার বেশ দেখে আমার তো ভীষণ ভয় পাচ্ছে। যদি আমাদের ঘরটা ভেঙে যায়। আরে বউ, আজ কবি চিন্তা করো না তো, আমাদের ঘর অনেক মজবুত, এই ঘর কখনোই ভাঙবে না। আমার ঘুম পাচ্ছে, তুমি চিন্তা করতে থাকো, আমি ঘুমালাম। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বনে তুষারপাত কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। কালু, দেখো দেখো, তুষারের ভারে আমাদের ঘর কেমন হেলে যাচ্ছে। ঘরটা ভেঙে গেলে আমরা কোথায় থাকবো এই ঠান্ডায়? কাকুলি এসব বলার সাথে সাথেই কালুদের ঘরটা তুষারের ভারে ভেঙে যায়। ওরে গেল রে গেল, এবার কি হবে বউ? জানি না কালু, জানি না। কালু কাকুলি কাঁদতে থাকে। এভাবে তুষারের ভারে আস্তে আস্তে বনের সব পাখির ঘরে ভেঙে যায়। ইগল দাদা, আমাদের সবার বাড়ি ভেঙে গিয়েছে, আর এদিকে তুষার পড়াও কমছে না। এভাবে তুষারের মাঝে আমরা বাইরে থাকলে তো ঠান্ডায় মরে যাব। আমার মাথায় কিছুই আসছে না, ঠান্ডায় বুদ্ধি জমে আছে, তোরাই কিছু একটা কর। দাদা, কিছুদিন আগে টুনি বুদ্ধি করে